বাড়ির গার্জেনরা বলে আগে ভালো করে উচ্চ মাধ্যমিক দে, তারপর নিট দিবি। 11 থেকে স্ট্র্যাটেজি হওয়া উচিত বোর্ডসের সঙ্গে সঙ্গে কি করে নিটের প্রিপারেশন নিতে হয়। নিট এবং বোর্ডসটাকে আলাদা ভাবে না দেখে পরে একটা দেখলেই হবে, কারণ আমার টপিক সেম। রুটিন কিভাবে মেনটেন করবে একটা স্টুডেন্ট? 5 মিনিট পড়লাম, তারপর হঠাৎ করে রিলস থেকে শুরু করলাম, মোমেন্টামটাই ব্রেক হয়ে গেল, এটা যেন না হয়। আমার সঙ্গে আছে সুমিত। উচ্চ মাধ্যমিকে 483 অর্থাৎ 14তম স্থান অধিকার করেছে ওয়েস্ট বেঙ্গলে, এবং রানিং এতেই ও প্রায় 18,000 র্যাঙ্ক করেছে অল ইন্ডিয়ার। অর্থাৎ যে কোনো একটা গভর্নমেন্ট ভালো মেডিকেল কলেজে এমবিবিএস সিট ও পেয়ে যাবে। এই যে রানিং এতেই নিট ক্র্যাক করা, এটা আমাদের বাংলার বুকে আজও যেন মানুষের মধ্যে একটা ভয়। বাড়ির গার্জেনরা বলে আগে ভালো করে উচ্চ মাধ্যমিক দে, তারপর নিট দিবি। সেই জায়গা থেকেই একটা ব্যতিক্রমী ঘটনা। আমার সঙ্গে বসে আছে সুমিত। বহুজন বলে নিটের প্রিপারেশন নিলে নাকি উচ্চ মাধ্যমিক খারাপ হয়, সেটার কিন্তু ব্যতিক্রমী ও। উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে, নিটও ক্র্যাক করেছে। তার কাছ থেকে আজকে শুনে নেবো বোর্ডসের সঙ্গে সঙ্গে কি করে নিটের প্রিপারেশন নিতে হয়। তোমরা যারা দেখছো কি করে বোর্ডসের সঙ্গে সঙ্গে নিটটাকেও নিয়ে চলবে, সেটাই আজকে আমরা সুমিতের কাছ থেকে শুনবো। ওয়েলকাম সুমিত, ওয়েলকাম টু বাইবিসি। থ্যাংক ইউ স্যার। আর সুমিত তার নিজের স্ট্র্যাটেজি নানাভাবে বলবে। আমরা এখানে নানা জিনিসপত্র আলোচনা করবো। কি পড়েছিল, মোবাইল কি করে কন্ট্রোল করেছিল, কতক্ষণ পড়তো, কিভাবে রিভিশন করতো, কিভাবে মক টেস্ট দিত, সমস্ত কিছুই। আচ্ছা সুমিত, সবথেকে প্রথম আসি, তুমি যে বোর্ডস আর নিটের প্রিপারেশন, এটা কখন থেকে মোটামুটি ভেবেছিলে যে আমাকে করতে হবে? আমি 11 থেকেই মোটামুটি মোটামুটি ফোকাস করে চলেছিলাম যে নিট দেবো, এবং 11 থেকে নিটের প্রিপারেশনই করতাম। এবং নিটের সাথে বোর্ডটাকে এরকম ভাবে ব্যালেন্স করা খুব একটা টাফ কিছু নয়। কিছু জিনিস আমি বলবো যেগুলো আশা করি মেনে চললে পরে খুব একটা টাফ মনে হবে না, দুটো একসাথে ম্যানেজ করা সম্ভব। আচ্ছা, ধীরে ধীরে ভিডিওতে আমরা যাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে। আচ্ছা সুমিত, একটা ছেলে ধরো কথার জন্য বলছি 11টা বেকার করে দিয়েছে, 12 থেকে যদি পড়াশোনা করে, তোমার কি মনে হয় একদম শর্ট 12 থেকে কি উচিত তার নিটের প্রিপারেশন নেওয়া? 11 যদি একদম পুরোপুরি বেকার হয়ে গিয়ে থাকে, তাহলে 12-এ এসে পরে 11টা পুরোটা মেকআপ করে পরে আবার 12টা পুরোটা পড়ে পরে তার সাথে বোর্ডস এবং নিট দুটো একটু চাপ হয়ে যায়। কিন্তু যদি কারো ইচ্ছা থাকে এবং স্টাডি আওয়ার যদি সে সেরকম ভাবে ম্যানেজ করতে পারে, তাহলে অবশ্যই তার একবার চেষ্টা তো করা উচিতই। অবশ্যই নিট মিনিমাম একটা ভালো অ্যাডভাইস, 12 এসে যদি তোমার মনে হয় নিট ক্র্যাক করতে যায়, আগে 12টাকে ভালো করে পড়ে নাও। সেটা তো কাজে দেবে নিট একদম। টাইম যদি পাও 11 পড়ো। ওকে, এবার সুমিত তোমার কাছে আসি যে তুমি অফলাইন ইউজ করতে পড়াশোনার জন্য নাকি অনলাইন? আমি এমনি মোটামুটি নিটের জন্য অফলাইন নিয়ে কোচিং নিতাম, এবং নিটের অনলাইনে কোচিং এর পাশাপাশি বোর্ডস এর জন্য সেরকম ভাবে অফলাইন কোচিং খুব একটা বেশি আমি অ্যাটেন্ড করিনি। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমি পড়াশোনা করেছি, এবং অনলাইন থেকে আমি বোর্ডস এর জন্য প্রিপারেশন নিয়েছি। তাহলে দেখো, অফলাইনে ও নিটের প্রিপারেশন নিয়েছে, বোর্ডসটা কিন্তু অনলাইনে। ম্যাক্সিমাম তোমরা যারা বাইলেসি হতে পড়ো, যারা আমার কাছে পড়ো, সবাই অনলাইনে পড়ো, তাহলে অনলাইন থেকে কিন্তু বোর্ডস এর প্রিপারেশন হয়ে যায়। এবার একটা জিনিস জিজ্ঞাসা করবো, ও অফলাইনে নিটের প্রিপারেশন নিয়েছে, এটা কি অনলাইনে এখন পসিবল? বহু স্টুডেন্ট তো অলরেডি পাচ্ছে। তোমার কি মনে হয় যে সমস্ত স্টুডেন্টরা অতটা টাকা এফোর্ড করতে পারবে না নিটের কোচিং এর জন্য, তাদের কি অনলাইনে বোর্ডস এবং নিট দুটোকে ব্যালেন্স করে নিয়ে চলা উচিত? অনলাইনের কন্টেন্টের ক্ষেত্রে অফলাইনের ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স হয়তো হয় না। কন্টেন্ট সবই সমানই থাকে, সব স্যার ম্যামরাই সমান ভাবে পড়ান, এবং সবার ক্ষেত্রে খুব একটা ভালো কন্টেন্টই আমরা পেয়ে থাকি। সব জায়গা থেকে মোটামুটি ভাবে কন্টেন্ট সেমই থাকে। এবারে চলে আসে এফোর্টের ব্যাপারে এবং তোমার কতটা ইচ্ছা রয়েছে, কারণ অনলাইনে অনেক ডিস্ট্রাকশন রয়েছে। অফলাইনে যেরকম তুমি ক্লাস করছো, তোমাকে ক্লাস করতেই হবে, স্যার যেটা পছন্দ তোমাকে শুনতেই হবে। কিন্তু অনলাইনে হয়তো তুমি ক্লাস করলে না, ব্যাকলগস জমতে থাকলো, ক্লাস পরে করে নেবো, ক্লাসটা পরে করে নেবো, হয়তো শিডিউল ক্লাস সেই টাইমে তুমি না করে পরে কালকে করে নেবো, পরশু করে নেবো, হয়তো ক্লাসটা করাই হলো না তোমার। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অনলাইনের ক্ষেত্রে থেকে থাকে। তাছাড়া বিভিন্ন রকমের ডিস্ট্রাকশন তো ফোনে রয়েছে অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে। তো সেগুলোকে যদি আমরা মিনিমাইজ করতে পারি, তো অনলাইনটা বাজে অপশন নয়। অবশ্যই কন্টেন্টের ক্ষেত্রে কোনো কমই আমরা পাই না অনলাইন। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন করি। তুমি বললে অনলাইনটা বোর্ডস এর জন্য প্রিপারেশন নিয়েছো, যে ছিল শুধু ভাবছে আমি বোর্ডসটাই দেবো, অনলাইনটা কিভাবে সে ইউজ করবে, সেখানে মোবাইল ইউজ করা হোক বা অনলাইনে যে কন্টেন্ট কিভাবে ইউজ করতে পারে? অনলাইনে বোর্ডস এর জন্য প্রিপারেশন আমি নিয়েছিলাম, এবং অনলাইনে কিভাবে ইউজ করবে সেটা ক্ষেত্রে প্রথমে তো যখন ক্লাস থাকবে, ক্লাসটা যেরকম অফলাইনে আমাকে গিয়ে পরে পড়তে হবে শিডিউল সেই টাইমে, সেরকম ভাবে অনলাইনে যেরকম ভাবে ক্লাসটা যখন শিডিউল থাকবে, তখন যেন আমি গিয়ে পরে সেই ক্লাসটা করার চেষ্টা করি, যাতে 100% সেটা তখনই আমার শেষ হয়ে যায়। এবং তার সাথে যাতে অনেকে থাকে ক্লাস দেখে পরে স্যার যে ডিবি পরে পাঠিয়ে দেবেন বা ক্লাস নোটসটা পরে পাঠিয়ে দেবেন, সেটা আমি পরে পড়বো। কিন্তু এরকম না করে পরে ক্লাস চলার সাথে সাথে স্যার যেগুলো লেখাচ্ছেন বোর্ডসে, সেগুলো একটা নিজস্ব যেরকম আমরা অফলাইনে পড়ে থাকি নোটস মতো বানাই, সেটা যেন অনলাইনেও হয়ে থাকে, যাতে অনলাইন এবং অফলাইনে পড়ার কোনো পার্থক্য না হয়, যাতে মিডিয়ামটা কোনো প্রবলেম না হয়। এবং তার সাথে সাথে টেস্ট যেগুলো অনলাইনে অ্যারেঞ্জ করা হবে, সেগুলো কন্টিনিউ দেওয়া, সেগুলোকে অ্যানালাইসিস করা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু নিজেকে অনলাইনে পড়তে গেলে বেশি সচেতন হতে হবে। তাহলে অনলাইনে কিন্তু সচেতনতা তোমার নিজের থাকতে হবে, রেসপন্সিবিলিটি। স্যার তো এই পার থেকে সব কাজ করছেন, তোমাকে ওই পার থেকে কিন্তু নিজের ধ্যানটা রাখতে হবে। আচ্ছা, বহুজন মোবাইলে ডিস্ট্রাক্ট হয়ে যায় অনলাইনে ক্লাস করতে করতে সারাদিন, বা কিছু সময় করতে বসে দেখা যাচ্ছে রিলস দেখছে। এই জায়গাটা তুমি কি করে কন্ট্রোল করতে?
অনলাইনে ডিস্ট্রাকশন তো অনেক রকমের থাকবে, সেগুলোকে হয়তো পুরোপুরি ভাবে কাট কেউই করতে পারে না। যারা বেশি মানে হুম। সব থেকে যেটা এফেক্টিভ বা সেটাকে সব থেকে কমিয়ে আনা। অনেকে হয়তো আমরা যদি মোবাইলের অনেক নেশা থাকে, আমরা 30 মিনিট পড়লাম, 5 মিনিট দেখলাম, একটু 30 মিনিট পড়লাম, যেটা পোমোডোরো টেকনিক আমরা অনেকেই শুনে থাকি, সেটা করা যেতে পারে। বা হয়তো আমি 2 ঘন্টা পড়ে নিয়ে পরে 10 মিনিট 15 মিনিট একটুখানি দেখলাম, এটা করা যেতে পারে। কিন্তু 5 মিনিট পড়লাম, তারপর হঠাৎ করে রিলস থেকে শুরু করলাম, কোনো টাইমের জ্ঞান নেই, 30 মিনিট আমি রিলস দেখলাম, তারপরে আমার পড়াশোনার মোমেন্টামটাই ব্রেক হয়ে গেল, এটা যেন না হয়। আচ্ছা, পড়তে পড়তে বহু স্টুডেন্ট অনলাইনে দেখা যায় কোনো একটা নোটিফিকেশন অন করা আছে, টুক করে হোয়াটসঅ্যাপ মেসেজ চলে গেল ওখানে, হুম, রিলস চলে গেল। হুম। এই জায়গা থেকে নোটিফিকেশন কি অন রাখা উচিত? এক্সট্রা যে সমস্ত আমাদের এন্টারটেনমেন্টের অ্যাপস এগুলো। না, নোটিফিকেশন গুলো আমার মনে হয় ফোন যখন পড়াশোনার ক্ষেত্রে যদি ফোন পাশে রাখতেই হয়, সাইলেন্ট মোডে রেখে পরে পড়াশোনা করাই ভালো, কারণ যাতে ডিস্ট্রাক্ট না হওয়াটাই ভালো। কারণ কতক্ষণ পড়েছি এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি কতটা মন দিয়ে পড়েছি। কি যদি পড়েছি? মন বারবার ডিস্ট্রাক্ট হয়, তাহলে কিন্তু তুমি অনেক বেশি টাইম হয়তো তুমি পড়েছো, কিন্তু তোমার কিন্তু মাথায় থাকবে না কিছু। এটা কিন্তু একটা খুব বড় প্রবলেম। আচ্ছা, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে, ধরো অনলাইনে কেউ ক্লাস করছে, ক্লাস হুম। করতে করতে উপর থেকে পপটা আউট হয়, হুম, এই সময় রান্নার ভিডিও চলে এসেছে, টুক করে ওখানে ক্লিক করে হুম, ও চলে গেল। এই ক্লাসের সময় এন্টারটেনমেন্টের কিন্তু নোটিফিকেশন গুলো অবশ্যই অফ রাখবে, নাহলে কিন্তু পড়াশোনা প্রচুর হ্যাম্পার হবে। হুম। নেক্সট এবার সময় এটার ক্ষেত্রে আসি যে তুমি ধরো অফলাইনে নিটের জন্য প্রিপারেশন নিতে, হুম। নিটের প্রিপারেশন নেওয়ার জন্য অফলাইনে ক্লাস করে আসলে নিটের ক্লাস বোর্ডসের ক্লাস কিছুই না, মেট কথা কনসেপ্ট বোঝা। সায়েন্সের স্টুডেন্ট কনসেপ্ট বুঝতে হবে, তুমি অফলাইনে কনসেপ্ট বুঝে আসতে হুম। নিটের জন্য, সেটাকে এসে এবার বোর্ডসের জন্য কিভাবে ইউটিলাইজ করতে, বোর্ডসের জন্য আবার বাংলায় পড়তে হয় পুরোপুরি। হুম। নিটের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই যে নিটের যে কনসেপ্ট, বেশিরভাগ ক্ষেত্রে নিটটাকে এনসিআরটি বেশি বলা যেতে পারে। তো এনসিআরটির ক্ষেত্রে যেটা বায়োলজিতে আমরা এনসিআরটিটা যদি পুরোটা পড়ি, তো নিটের আমরা যে বোর্ডের যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু অনেক টপিক, মেজরিটি টপিক কিন্তু এনসিআরটির মধ্যে রয়েছে। হয়তো একটু কম রয়েছে, হয়তো বোর্ডসে একটু বেশি এক্সপ্লেনেশন লাগবে, বোর্ডসে একটু বেশি জিনিস লাগবে। তো একটা বেসিক ধারণা আমরা নিট লেভেল পর্যন্ত এনসিআরটি যদি পড়ে নিই, তাহলে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে আমরা কোনো অনলাইনে ক্লাস যদি আমি করছি, সেখান থেকে বোর্ডসের কোন কোন জিনিসগুলো আমার এক্সট্রা রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে দেখে নেওয়া, সেগুলোকে পড়া আলাদা করে, সেগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করা সেমিস্টার 4 এর জন্য আলাদা হবে। একটুখানি নোটস বানিয়ে নেওয়া, সেগুলো যে টপিক গুলো আমার এক্সট্রা রয়েছে সেগুলো কিন্তু দরকারি অবশ্যই। আচ্ছা, এবার আসি ক্লাস 11 থেকে একটা ছেলে পড়াশোনার গল্প ভাবছে বা পড়াশোনা শুরু করবে ভাবছে নিটের জন্য, তো ক্লাস 11 থেকে তার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? 11 থেকে স্ট্র্যাটেজি হওয়া উচিত যেরম হচ্ছে, যত কম সম্ভব ব্যাকলগ ক্রিয়েট করা। যখন যে ক্লাসটা হচ্ছে সেই সপ্তাহে যেন সেটা আমার যেটা স্যার পড়িয়েছে সেটা যেন আমার পুরোটা কভার হয়ে থাকে। কারণ ব্যাকলগ আস্তে আস্তে জমতে জমতে প্রথমে 1 সপ্তাহ জমলো, 2 সপ্তাহ জমলো, এটা কিন্তু ক্লাস 11-তেই জমে। ব্যাকলগ কিন্তু ক্লাস 11-এ জমে, কারণ এই সময় উড়ে উড়ে বেড়ায় পাখি। 11-এ তো কোনো চাপ নেই, বোর্ডস নেই, 10 দিয়েছি রেস্ট করি 1 বছর, এরকমটা লোকজন ভাবে। এটা কিন্তু তুমি নিট পেতে চাইলে একদম করবে না, ব্যাকলগ 11-এ জমে। 11টা যেমন করে বলছে সুমিত, সেরকম পড়ার চেষ্টা করো। 11টা অবশ্যই, 11টাকে কিন্তু বেস্ট, কারণ 10-এর থেকে 11-12-এর ডিফিকাল্টিটা অনেকটা বেশি। তো 11টাকে যদি তুমি হালকায় নাও, 11-এ কিন্তু অনেক নতুন নতুন কনসেপ্ট আসবে, অনেক নতুন নতুন জিনিস আসবে। সেগুলোকে কিন্তু যদি হালকায় নিয়ে পরে কনসেপ্ট না বোঝো, তাহলে 12-এর ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট হবে। এবং যে কোনো এন্ট্রান্স এর ক্ষেত্রে কিন্তু এখন কনসেপ্টুয়াল ক্ল্যারিটির উপরে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার কিন্তু 11 থেকে করতে হবে, কারণ সেগুলো যদি ব্যাকলগ হয়ে যায় তাহলে 12-এ এসে আর রিকভার করা প্রায় ইম্পসিবল। আমি বরং এটা বহু স্টুডেন্টকে বলি এবং তোমাদেরকেও সাজেস্ট করবো যে ক্লাস 11টা নিটের জন্যই পড়ো। হ্যাঁ, ক্লাস 11টা নিটের জন্যই পড়ো, কারণ সেমিস্টার 1টা তো এমসিকিউ, এমনিতেই নিটের জন্য হেল্প হয়ে যাবে। সেমিস্টার 2টাও কনসেপ্ট বুঝে নিটের জন্য এমসিকিউ প্র্যাকটিস করো আর অল্প স্বল্প লেখা প্র্যাকটিস করো। তুমি যদি নিটের জন্য পড়ো, তুমি ভাবছো আমি বোর্ডসের জন্য প্রিপারেশন নিচ্ছি, আর তোমার পাশের বন্ধু এমনি কিছুই পড়ছে না, তুমি কিছু তো পড়ো, নিজের প্রিপারেশনটা অ্যাটলিস্ট নিয়ে রাখো, দেখবে রানিং এ তো তুমি বেরিয়ে যাচ্ছ। কারণ ওই লিখে লিখে প্র্যাকটিস করা ক্লাস 11-এর 1 মাস লিখলেই পাস করে যাবে, তোমার বন্ধু কিছুই পড়ে না সেও পাস করবে, তুমি কিছু পড়ে নিটের প্রিপারেশন করেও তুমি পাস করবে। সুতরাং 11টা নিটের জন্য ফুললি প্রিপেয়ার থাকো। এবার ক্লাস 12-এর কথা আছে, ক্লাস 12-এর সেমিস্টার 3টা এমসিকিউ, নিটের জন্য পড়লে এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। আর কিছু সেমিস্টার 4টা কি করেছে? সেমিস্টার 4 আমি একটা কথা বলবো, যদি কনসেপ্ট যদি আমার ক্লিয়ার থাকে, আমার কোয়েশ্চেন যদি ঘুরিয়ে আসে বোর্ডসের জন্য, কারণ বোর্ডসের কোয়েশ্চেন মেইনলি কনসেপ্টের উপর এক্সপ্লেনেশন বেসড কোয়েশ্চেন আসে, তো সেগুলো কনসেপ্ট যদি আমার ক্লিয়ার থাকে, তো আমার সেই কোয়েশ্চেন গুলো বুঝতে বা সেটাকে লিখতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো আমার কনসেপ্ট ক্লিয়ারিটির উপর সব থেকে বেশি জোর দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে
স্যাররা বিভিন্ন রকম নোটস দিয়ে থাকেন, সেগুলোকে আমি মুখস্থ করতে পারি, মুখস্থ থেকেও সেগুলোকে বুঝে নিতে হবে। কারণ সায়েন্স তুমি নিজের ভাষায় লিখলে পরেও যদি তুমি কনসেপ্ট ঠিক রাখো এবং সবকিছু ইনফরমেশন ঠিকঠাক দাও, তো সেটা কিন্তু নাম্বার তুমি পেয়ে যাবে। এবং এক্ষেত্রে বলো যে কোনো কিছু কিছু সব সাবজেক্টে কিছু কিছু কোয়েশ্চেন ইম্পর্টেন্ট হয় এবং সব কোয়েশ্চেনে কিছু কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্টস থাকে, এইগুলো কিন্তু মাথায় রেখে যেতে হবে। কারণ এই কি পয়েন্ট গুলো লিখলে হয় তোমার বেশিরভাগ নাম্বার তুমি পেয়ে যাবে। সেই কি পয়েন্ট যাতে মিস না যায়, সেই কি পয়েন্ট গুলো মাথায় রেখে পরে নিজের মতো করে একটুখানি অ্যান্সারটাকে মডিফাই করে এক্সাম হলে লিখে নেওয়ার একটা চেষ্টা, এটা করতে হবে, এটা শিখতে হবে। পরীক্ষার মোটামুটি 1 মাস 1.5 মাস আগের থেকে নিটটাকে একটুখানি সাইডে রেখে পরে এমসিকিউ সাইডে রেখে পরে এটাতে জোর দিলে পরে আশা করি হয়ে যাবে, খুব একটা আর প্রবলেম হবে এমনিতেও না। বহু জায়গা থেকে অলরেডি সব জায়গা থেকে নোটস দেওয়া হয়, যেমন সুমিত সেমিস্টার 4-তে আমাদের পড়তো, তো ও কিন্তু আমাদের নোটস পড়েছে এবং সেমিস্টার 4 এক্সাম দিয়েছে, বায়োলজিতে 34 আই গেস পেয়েছে, 35 তাই না? তো সুতরাং নোটস কিন্তু তুমি প্রিপেয়ার পাবে যে প্ল্যাটফর্মে পড়ো। বায়োলজির কথা বললে বায়োলজি প্ল্যাটফর্ম, বায়োলজি নোটস পাবে, ফিজিক্স কেমিস্ট্রি করলে ফিজিক্স কেমিস্ট্রি স্যাররা নোটস তৈরি করে দেবেন অনলাইনে, কারণ সবই অ্যাভেলেবেল। তুমি অফলাইনে পড়লে তো অফলাইনে তোমার প্রস্তুত থাকছে। মোটামুটি বোর্ডসের সঙ্গে নিটে প্রিপারেশন কি করা উচিত লাগভাগ আমরা একটুখানি জেনে নিয়েছি। এবার লাস্ট যেটা বাকি থাকছে সেটা হচ্ছে রুটিন কিভাবে মেনটেন করবে একটা স্টুডেন্ট বোর্ডসের সঙ্গে নিটে প্রিপারেশনের সময়, কতক্ষণ তুমি পড়াশোনা করতে এবং কতক্ষণ একটা স্টুডেন্টের সত্যি পড়া উচিত, দুটোকে ব্যালেন্স করে ঠিকঠাক রেজাল্ট করার জন্য। নিট এবং বোর্ডসটাকে আলাদা ভাবে না দেখে পরে একটা দেখলেই হবে, কারণ আমার টপিক সেম, কনসেপ্ট সেম, কোয়েশ্চেন প্রায় এখানে এমসিকিউ, ওখানে একটুখানি এক্সপ্লেনেশন বেসড। তো আমি যদি টপিক গুলোকে একটা একটা করে পর পর পড়ে যাই, তো আমার খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা নয়। এবং আমি বলবো বোর্ডস এর পরীক্ষার 1 মাস 1.5 মাস আগে থেকে একটুখানি বোর্ডসটাকে বেশি মানে ফোকাস করা, তার পিওয়াইকিউ কি কি এসছে, কোনটা আসতে পারে, স্যাররা কোনগুলো ইম্পর্টেন্ট বলছেন এবছরের জন্য, এগুলো একটুখানি দেখা, পিওয়াইকিউ তে কি কোয়েশ্চেন এসেছে সেগুলো দেখা, বিভিন্ন যে টেস্ট পেপার বেরোয়, বিভিন্ন যে কোয়েশ্চেনের বইগুলো বেরোয় প্রশ্ন বিচিত্র টাইপের, সেগুলোকে একটুখানি কম বেশি 5-6টা সেট হয়তো আমি লিখে প্র্যাকটিস করে নিলাম, এগুলো একটু ফোকাস করতে হবে। এবং নিট এবং বোর্ডস এর ক্ষেত্রে আমি যেটা বলবো, নিটটাকে আলাদা করে নয়, বোর্ডস এর সাথে সাথে বোর্ডস এবং নিটকে একসাথে ভাবে সাবজেক্টটাকে পড়া, কোন পরীক্ষার জন্য পড়ছি না সাবজেক্টটাকে বুঝে পড়া, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যেটা ফোকাস করছিলাম রুটিন, একটা সাবজেক্ট বায়োলজি, একটা সাবজেক্ট ফিজিক্স, একটা কেমিস্ট্রি, তিনটে নিটের জন্য জরুরি। দুটো এক্সট্রা সাবজেক্ট বায়োলজি, ইংলিশ এবং বাংলা থেকে যাচ্ছে কোর্সের জন্য, কারো ম্যাথ থেকে যায়। তো এই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেক দিন মোটামুটি কত ঘন্টা করে পড়া উচিত একটা স্টুডেন্টের? প্রত্যেক দিন কত ঘন্টার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে তুমি কোন টপিকটা পড়ছো। হয়তো তুমি তোমার মতো করে একটা রুটিন বানিয়ে নিলে যে এই সপ্তাহে আমাকে এই দুটো চ্যাপ্টার ফিজিক্স এর রিভিশন করতে হবে, কেমিস্ট্রি রিভিশন করতে হবে, আমার বায়োলজি রিভিশন করতে হবে। সেই মতো করে তুমি হয়তো আজকে ফিজিক্স এর একটা করলে বা ফিজিক্স এর একটা আজকে হাফ করলে, কারণ একসাথে অনেকটা সারাদিন ফিজিক্স পড়লে পর তোমার বোরিং লাগতে পারে বা পড়তে ইচ্ছা করবে না। তো হয়তো তুমি আজকে আমি 2 ঘন্টা 3 ঘন্টা ফাঁকা সময় পাবো আমার টিউশন ছাড়া, আমার কোচিং ছাড়া, বা 4 ঘন্টা 5 ঘন্টা ফাঁকা সময় পাবো, সেখানে আমি কতটা পাবো সেটা তোমাকে নিজের মতো করে ম্যানেজ করে নিতে হবে। এবং আমি আজকে এই সময় এটা পড়বো থেকেও আজকে আমি এই দিনে এই 3টে চ্যাপ্টার রিভিশন করব, এটাকে বুঝে পরে, এটাকে ফোকাস করে পরে আজকে যেন এই 3টে চ্যাপ্টার যে আমি লিখেছি ওই 3টে চ্যাপ্টার যেন রাত পর্যন্ত শেষ হয়। এবার টাইমটা তোমার, তুমি যত জলদি করো সেটা তোমার ব্যাপারে। তাহলে মোটামুটি একটা রুটিনের ব্যাপার বোঝা গেল, পড়াশোনা কি করে মোবাইল কন্ট্রোল করতে হবে, অনলাইন কিভাবে হতো, সমস্ত কিছুই বুঝলাম। এরপরে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউটস থাকে কি করে রেজাল্ট করতে হয় না হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, মেড বাংলা আমাদের যে একাডেমি আছে সেখানে কিন্তু নিট 2027 স্ট্র্যাটেজি নিয়ে পুরো ডিসকাস করা হয়েছে, অবশ্যই গিয়ে দেখে নিও। আজকে এতটা পর্যন্তই। থ্যাংক ইউ সুমিত। থ্যাংক ইউ।